হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো নারী চরিত্র বিজয় জটিল এটির 24 দিনের কালেকশন নিয়ে, মিতিন মাসি 3 এটির 39 দিনের কালেকশন নিয়ে, এলজি এনআর এটির 39 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটির 39 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির 10ম দিনের কালেকশন নিয়ে, হোক কলরব এটির 10ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বিজয়নগরের হিরে এটির 10ম দিনের কালেকশন। আপনি জানিয়ে দেই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। নারী চরিত্র বিজয় জটিল এই মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম, কিন্তু বক্স অফিসে এটি ভালো পারফরমেন্স করতে পারেনি। বর্তমানে কালেকশন কমে এসেছে, যার কারণে আগামী দিনগুলিতে মুভির কালেকশন কম আসবে। কথা বলবে এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে সাকসেসফুল কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, মিতিন মাসি 3 অলরেডি একটি সাকসেসফুল কালেকশন করেছে। মুভিটি লং টাইম রান করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ব্লকবাস্টার হবে। মুভিটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করারও সক্ষমতা রাখছে। নিজের 39 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 28 লক্ষ রুপি। আপনার যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মিতিন মাসি 3 লাইফ টাইমে আরও সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশা করছি যে বক্স অফিসে লং টাইম রান করবে এবং অবশ্যই দারুণ কালেকশন মুভিটি নিয়ে আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো এলজি এনআর নিয়ে। বাজেট ছিল 2.5 কোটি রুপি। লিড হলো শুভশ্রী ম্যাম এবং জিউশন গুপ্ত স্যার, ইন্দ্রনীল স্যার। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। এলজি এনআর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে। অবশ্যই ফ্যামিলি জয়েন্স এই মুভিকে সাপোর্ট করবে এবং লং টাইম এটির কালেকশন বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস হতে পারে। অনেকেই ভাবছে যে 2.5 কোটি রুপি প্লাস বিজনেসও লাইফ টাইমে করতে পারে। নিজেদের 39 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 14 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী ম্যাম এবং জিউশন গুপ্ত স্যার অভিনীত এলজি এনআর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজছিল 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। প্রজাপতি 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। সুপারস্টার দেব স্যারকে দর্শকরা পছন্দ করে। আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। লাইফ টাইমে প্রজাপতি 2-র কালেকশন কমপক্ষে বক্স অফিসে 12 থেকে 15 কোটি রুপি প্লাস হতে পারে। অবশ্যই বাংলা দর্শকরা সাপোর্ট করলে ইন্ডিয়ান মার্কেটে লং টাইম এটি আরও বেটার কালেকশন করবে, যেটি আগামী দিনগুলিতে ভালো কালেকশনে বদলাবে। নিজেদের 39 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 30 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি কেমন লেগেছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। বাংলা দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এটি 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। সুপারস্টার দেব স্যারকে বাংলা দর্শকরা পছন্দ করে, যার কারণে আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন নিয়ে আসবে। এখন কথা বলবো নারী চরিত্র বিজয় জটিল নিয়ে। বাজছিল 2 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। স্যারের এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে, কিন্তু বক্স অফিসে এটি সারা কালেকশন করতে পারেনি, কারণ আমরা আশা করেছিলাম এটি 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। 2 কোটি রুপি বাজেটে এটিকে বাড়ানো হয়েছে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন, যদি এটি লং টাইমও রান করতে পারে, যে 2 কোটি রুপির বেশি আয় করতে পারবে না। যেখানে মুভির কালেকশন 2 কোটির বেশি হলে মুভিকে সাকসেসফুল বলা যেত। নিজের 24 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 60 লক্ষ রুপি। আপনারা যদি এখনও নারী চরিত্র বিজয় জটিল না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই বাংলা দর্শকরা এটিকে সাপোর্ট করবে যে বক্স অফিসে 50 দিন রান করবে, কিন্তু 50 দিন রান করলে লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়।
এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ভানুপ্রিয়া ভূতের হোটেল এই মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। বাজেট যেহেতু কম, অবশ্যই যে ডে বাই ডে ভালো কালেকশন করবে এবং লং টাইমে কালেকশন বৃদ্ধি পেতে পারে। হতে পারে লাইফ টাইম এটির কালেকশন 2 কোটি রুপি প্লাসও যেতে পারে। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 79 লক্ষ রুপি। আপনার যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল না থাকেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এটিকে পারবে বক্স অফিসে আরও দারুণ কালেকশন দিতে। এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিড আপনারা জানেন শাশ্বত স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। সবচেয়ে বড় বিষয় যে বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। লাইফ টাইমে কালেকশন কমপক্ষে 2.5 কোটি রুপি প্লাস হতে পারে, কিন্তু এটি আগামী দিনগুলিতেই বোঝা যাবে যে মুভির কালেকশন কত বৃদ্ধি হতে পারে। আগামী দিনে মুভির কালেকশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার এমনও হতে পারে মুভি বক্স অফিসে খারাপ কালেকশন দিতে পারে। 10ম দিন কমপ্লিট করলো। এটি বক্স অফিসে 25 থেকে 30 বা 50 দিন ভালোভাবে রান করতে পারে। নিজের 10ম দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি রুপি। আপনার যদি এখনও হোক কলরব না থাকেন, দেখবেন শাশ্বত স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, ওয়াল টাইম রেকর্ড কালেকশন করবে। কিন্তু হক কলরব বিজয়নগরের হিরের সাথে আপনারা জানেন একসাথে রিলিজ হয়েছে, যার কারণে লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। বলবো বিজয়নগরের হিরে নিয়ে বাজছিল 2.5 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। বিজয়নগরের হিরে এটি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আমরা আশাবাদী এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে, কারণ যখন এটি রিলিজ হয়েছে তখনই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি লাইফ টাইম কালেকশন 3 কোটি রুপি প্লাস হবে। কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন আরও বৃদ্ধি হতে পারে, কারণ আমরা জানিয়ে দিচ্ছি 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা খুবই পছন্দ করেন, যার কারণে লং টাইমে নিজের 10ম দিনে যে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 2 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটি আরও সাকসেসফুল কালেকশন করতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বিজয়নগরের হিরে এটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইম এটি কত টাকা আয় করতে পারে। 5 কোটি রুপি প্লাস বিজনেস করলে এটি একটি ব্লকবাস্টার হিসেবেও গণ্য হবে। বিজয়নগরের হিরে, হোক কলরব, ভানুপ্রিয়া ভূতের হোটেল, প্রজাপতি 2, LGNR, মিতিন মাসি 3 এবং নারী চরিত্র বেজায় জটিল, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।